আমরা চলে আসলাম দিনাজপুর বোর্ড 2024 এর সলিউশন নিয়ে। মডিফায়ার নিয়ে তোমরা অনেক বেশি ঝামেলা ফেস করো। দিনাজপুর বোর্ডের পোলাপান আরো বেশি বলছো যে দিনাজপুর বোর্ডের সলিউশনটা লাগবে, বিশেষ করে আমার ইনবক্সে অনেক নক আসছে দিনাজপুর বোর্ড নিয়ে। চলে আসলাম দিনাজপুর বোর্ডের মডিফায়ার সলিউশন নিয়ে। চলো শুরু করা যাক দিনাজপুর বোর্ড। প্রথমে দেখা বলেছে রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ড্যাশ প্ল্যান্টেশন। তুমি বুঝেছো, প্ল্যান্টেশন একটা নাউন এবং এর আগে একটা ড্যাশ দিয়ে বলেছে এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে, মানে এখানে তুমি একটা নাউন বসাবা বাট এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। সেটা কি? ট্রি প্ল্যান্টেশন। ঠিক আছে, দেখেই বোঝা যায় যে এটা ট্রি প্ল্যান্টেশন হবে। তারপরে দেখো ইট ইজ দ্য টাইম ওয়েন, এখানে আর্টিকেল ইউজ করতে বলছে। দেখো দিনাজপুর বোর্ড সবচেয়ে ভালো, দেখো আর্টিকেল হলে আর্টিকেল বলে দেয়, ডিটারমিনার বলতেছে না। ইট ইজ দ্য টাইম ওয়েন ড্যাশ এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর দ্য ড্যাশ গ্রোথ অফ ট্রিজ। ঠিক আছে, এখানে ইট ইজ দ্য টাইম ওয়েন দ্য এনভায়রনমেন্ট, যখন পরিবেশ, ওয়েন দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর দ্য ড্যাশ গ্রোথ অফ ট্রিজ। ফর দ্য ড্যাশ গ্রোথ অফ ট্রিজ বলতে কি হচ্ছে? র্যাপিড গ্রোথ অফ ট্রিজ। ঠিক আছে, গ্রোথ কেমন হতে পারে? গ্রোথ যেমন ওয়ার্ড, গ্রোথটা কি? র্যাপিড করতে চাইলে কি ট্রি প্ল্যান্টেশন করতেই হবে। এবং বর্ষাকালে একদম পারফেক্ট সিচুয়েশন থাকে গাছ র্যাপিডলি গ্রো করার। We should plant trees according to dash suitability of the land. আচ্ছা, we should plant trees according to our, ঠিক আছে, according to our suitability of the land, আমাদের যে জমি আছে ওইটার সুইটেবিলিটি অনুযায়ী আমাদের কি প্ল্যান্ট করতে হবে। There are dash fallow lands around us. ঠিক আছে, অনেক ফাঁকা জমি আছে, সেগুলোতে কি there are many, quantify ইউজ করতে বলছে, তুমি এখানে বলতে পারো there are many fallow lands. We can, খুবই ইজি কোশ্চেন ছিল দিনাজপুর বোর্ড এবং খুবই সিম্পল, স্টুডেন্টকে প্যাঁচে ফেলতে চাইনি একদম। We can plant saplings on demonstrative, দেখো খুবই কত ক্লিয়ারলি বলে দিয়েছে, saplings on those lands। ঠিক আছে, সেই, যেহেতু প্লুরাল এজন্য those। তারপরে দেখো sea beaches, low lying areas, roadsides। ওকে, পরের টুকে তো যাই। আচ্ছা, এটা তো এই যে এইখান পর্যন্ত আমরা করছি অলরেডি, তাই না? এই পর্যন্ত আমরা অলরেডি ডান। এই যে sea beaches, low lying areas, roadsides etc. can be brought under the scheme of tree plantation। এই জায়গাগুলো কি আমরা ট্রি প্ল্যান্টেশনের স্কিমের আন্ডারে আনতে পারি। We can easily engage landless people, যাদের জমি নাই তাদের কি করতে পারি? তাদেরকে আমরা এঙ্গেজ করতে পারি টু প্ল্যান্ট দ্য স্যাম্পলিংস। এই যে স্যাপলিং যেগুলো আছে বা এই যে চারা গাছগুলো আছে এগুলো কি করতে পারি? প্ল্যান্ট করার জন্য আমরা এঙ্গেজ করতে পারি ল্যান্ডলেস পিপলদের। এখানে ইনফিনিটিভ ইউজ করতে বলছে, এই জন্য তুমি 2 + v1 ইউজ করেছো। ঠিক আছে, and ensure their safe growth. The success of tree plantation, tree plantation এর সার্থকতা, মানে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের সার্থকতা requires dash united effort, requires, এখানে আর্টিকেল ইউজ করতে বলছে। ঠিক আছে, requires এ হবে না ক্যান হবে? বলো, এ অথবা এন হবে, দা তো হবে না, বুঝতে পারতেছ। এখানে ইউনাইটেড, ঠিক আছে, যখন কোনো কিছুর উচ্চারণ ইউ একদম ইউ এর মতোই হয়, ঠিক আছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো বা ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় কখনো, ওইটাকে আমরা এর আগে এ ইউজ করি। ঠিক আছে, মনে রাখবা। requires a united effort, একটা সম্মিলিত প্রয়াস প্রয়োজন। The government, the NGOs and the educated section of the society, সমাজের এই অংশগুলো should work, post modify the verb, মানে adverb ইউজ করতে বলেছে। ঠিক আছে, adverb ইউজ করতে বলছে। should work কিভাবে? work hard, should work hard simply। ঠিক আছে, should work hard in this regard, খুবই ইজি। অথবা তুমি এখানে বলতে পারতো যে should work sincerely, তাই না? বলতে পারতা না? হার্ড, অথবা এখানে আরেকটা লিখে দিই, তোমাদের সমস্যা নেই। মনে রাখবা কখনোই একটা অ্যান্সার না, কিন্তু অ্যান্সার কিন্তু একটা অ্যাবসলিউট অ্যান্সার না। তুমি যদি সঠিক হও গ্রামাটিক্যালি এবং অর্থবোধক দিক থেকে, তুমি রাইট।
এভরিবডি শুড কাম ফরওয়ার্ড স্পন্টেনিয়াসলি, সবাই এক মানে এক না ভেবেই তোমাকে এগিয়ে আসা উচিত, টু কন্ট্রিবিউট টু ড্যাশ নোবেল ক্যাম্পেইন, এই মহৎ ক্যাম্পেইনে এগিয়ে আসা উচিত। এই যে ইঙ্গিত করতে হবে, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড কি কি? দিস, দ্যাট, দিস, দোস। তাহলে কি এখানে ক্যাম্পেইন যেতে একটা, তুমি দিস ইউজ করবা, ঠিক আছে? এই মহৎ ক্যাম্পেইনে সকলের এগিয়ে আসা উচিত। সো দিনাজপুর বোর্ড কিন্তু শেষ হয়ে গেল। আমরা একটা বড় ক্লাস করলাম, 1 ঘন্টা টাইম হয়ে গিয়েছে অলরেডি। আমি আশা করবো যে তোমাদের এই ক্লাসটা থেকে অনেক বেশি উপকার হবে, কেননা তোমরা এভাবে গোছানো আসলে ধরো টপিক ওয়াইজ বোর্ড কোয়েশ্চেন সলভ পাও না। যেমন তুমি কানেক্টরের ধরো অল বোর্ড কোয়েশ্চেন খুঁজতেছো, বাট তুমি পাচ্ছ না। ঠিক গত বছরের আমাদের আগের টেস্ট পেপার গুলোতেও কিন্তু তুমি 24 সালের কোয়েশ্চেন গুলো পাবা না, তাই না? রিসেন্ট একদম নতুনটা যদি তোমাদের কাছে না থাকে। সো ইউটিউবের এই ভিডিও থেকে আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে, কেননা একটা ভিডিওতে তুমি প্লে, পজ, স্পিড বাড়িয়ে কমিয়ে কিন্তু সলিউশনটা দেখে নিতে পারতেছো, বা একটা সলভিং প্রসিজিওর আমি কিন্তু এটাও ডিসক্রাইব করেছি যে কোনটা কেন হলো। এবং আমাদের একটা মডিফায়ার ক্লাস আছে 20 মিনিটের, এইটা করলে 20 মিনিটের ক্লাসটা করলে কিন্তু তুমি মডিফায়ারের প্রতিটা নিয়ম বুঝতে পারবা। ওকে, সো আশা করি তোমাদের এই ক্লাসটা দেখে অনেক উপকার হবে, এবং ভালো থাকো। তোমাদের সাথে তো দেখা এরকম দিনাই, দেখা সাক্ষাৎ হইতেই থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি পানি খাও এবং পড়াশোনা করো, ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।